বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন স্বপ্নে আল্লাহ রাসূল ডাইকা নিয়ে আসছেন, যে কি হলো বেলাল, মদিনা ছেড়া সিরিয়ায় চলে আসলে দামেস্কে, আর 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেল আমাদের সাক্ষাতে আসো না, কারণটা কি? তো 14 দিনের রাস্তা উনি 7 দিনে অতিক্রম করছেন। আল্লাহ রসুল ডাকছে বইলা কথা। মদিনায় যখন আসছেন, সালাম দিয়া থাকতে অবস্থান করতে শুরু করছেন, সবাই ধরছে বেলাল একটা আজান। যা বলো আজান হবে না, আজান হবে না। এই জন্যই তো মদিনা ছেড়ে চলে গেছি, যে আজান দিব আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, আর এই চামড়ার চোখ রাসূলুল্লাহকে দেখবে না, বেলাল সইবে না, বেলাল সইতে পারবে না। এই জন্যই তো চলে গেছি। আজান তো ওই সময় দিতাম যে সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একদিকে বলতাম, আর রাসূলুল্লাহর চেহারার আনোয়ার দেখা ভিতরটাকে আনোয়ার নুরানি বানাইতাম, ওই সময় দিতাম আজান। রাসূল তো নাই, আজান দিব। মদিনার নৈরাশ হয়ে গেছে, নৈরাশ। ভাবতে 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 ওনাদের কাছে বুঝে আসছে যে হাসান হোসাইনকে ধরলে হয়তো হতে পারে। আজকে বহুত দিন হয়ে গেছে, আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে বেলালের আজান আর শুনি না। বেলাল যখন আজান দিত তো মদিনা মুনাব্বরার পরিবেশই আরেক রকম হইতো। কেমন হইতো ওটা তো আর বুঝানো এখন যাবে না। কেমন পরিবেশ হইতো বেলালের আজানের আওয়াজে। সবাই যে বলছে হাসান হোসাইন আমাদের কথায় তো ডাইল গলে নাই, তোমরা ধরলে হয়তো গলতে পারে। তো দুইজন আসছে নাচতে নাচতে, এসব দুইজন পাশে বসছে, দুই কাঁধের উপরে হাত রাখা বলছে, চাচা বেলাল। তো বলছে, কলিজার টুকরারা কেমন আছো বলো, কেন আসছো? বলে, চাচা বেলাল কিচ্ছুর জন্য আসি নাই, শুধু একটা কথা, ফালায়া তো দিবে না, ফালায়া তো দিবে না। বেলালের চোখ দিয়ে পানি চলে আসছে। আমার তো বিশ্বাস, আমার মন বলে এটা তাখাইয়ুল আর কি, খেয়াল, এটা কোনো কিতাবি কথা না। মনে হয় আমার ওই সময় বেলাল হাসান হোসাইনকে দেখে নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছিলেন। কেননা এই দুই ভাইয়ের ভিতরে এক ভাই উপর দিয়ে আল্লাহর রসুলের টুকপি ছিল, আরেক ভাই কোমর থেকে আল্লাহর রসুলের টুকপি ছিল। দুই ভাই মিলে আল্লাহর রসুল ছিল। দেখান উঠায় কিতাবে। হাসান হোসাইনকে দেখতেছিলেন না, আল্লাহ রসুল কি মনে হয় দেখতেছিলেন। চোখের পানি ছেড়া দিয়ে বলতেছে, বলো বলো বলো, তোমাদেরকে ফেরত দিব কি করে? বলছে, তাইলে একটা আজান। বলছে, সবাইকে ফেরত দিতে পারলাম, তোমাদেরকে পারবো না। তোমাদের অনুরোধ ফেরত দিতে পারবো না। তোমাদের অনুরোধ ফেরত দেওয়া মানে, হায় হায়। বেলাল দাঁড়াইছে আজান দিতে। মসজিদে পুরো মদিনায় কান্নার রোল চলতেছিল। মা কাঁদতেছিল, বাচ্চা কোলে বসা ছিল, বুঝের বাচ্চা। তো জিজ্ঞাসা করছে, মা কাঁদিস কেন? বলছে, ওই যে বেলালের আজান। আল্লাহ রসুলের জমানা স্মরণ করায় দিছে। আল্লাহ রসুল যখন ছিলেন তো বেলাল আজান দিতেন, আমরা ছুটা যেতাম। মদিনার পরিবেশ আরেক রকম ছিল। আজকে অনেক দিন হয়ে গেছে বেলালের আজান। বেলাল মদিনার থেকে চলে গেছে, ওই আজানের ধ্বনি শুনতেছি, মনে হয় যে ওই সময়টা দেখতেছি যে সময় আল্লাহ রসুল বসা থাকতেন, বেলাল আজান দিতেন, এক পরিবেশ হতো। তো ছেলে মার মুখ নাইড়া বলতেছে, মা বল না, বেলাল তো আইলো, আজান তো দিল, ওই দৃশ্য তো চোখের সামনে ভাসলো, তোমাদের দিল তো ঠান্ডা হইলো। ও মা, আমাকে বল না, আমাদের নবীজি কবে ফিরে আসবে, আমরা কবে দেখবো, আর আমাদের চোখ কবে ঠান্ডা হবে। পরিবেশ ছিল, পরিবেশ। আজকে তো পরিবেশ নাই। চিল্লাইতেছি তো বটে, পরিবেশ তো আজকে নেই। আল্লাহ তো সাজায় পাঠাইছিলেন, সাজানোর জন্যই আমল দিছিলেন। দিলের কানে যদি দিনের কথা শুনতাম, ও মেরে দোস্ত, হাজারো কাহিনী পাওয়া যায়। এক দিনের কথায় জিন্দেগি চেঞ্জ, দুই শব্দে জিন্দেগি চেঞ্জ। ইব্রাহিম ইবনে আদম এর জিন্দেগি চেঞ্জ হইতে কয়দিনের বক্তৃতা লাগছে,
এই মসজিদে তো এই পর্যন্ত 3 বার আমি এসে গেলাম, এটা আমার 3য়-বার। এই এলাকায় এরকম 3 বার কোনো মসজিদে আমি যাই নাই, এই মসজিদে আমি 3 বার আসলাম। ইব্রাহিম ইবনে আদম তো 2 শব্দে জিন্দেগি চেঞ্জ। পুরা কাহিনী আমি বলতেছি না, রাতে ঘুমের থেকে উঠা গেছে ছাদের আওয়াজে, ওইটা জিজ্ঞাসা করতেছে আমার ছাদের উপরে চলে কে, পাহারাদারকে জিজ্ঞাসা করছে আমার ছাদের উপরে কিসের আওয়াজ, দৌড়ে যায় দেখে হ্যাঁ একজন ওটালে হাঁটতেছে খুব জোরে জোরে, ছুটা ছুটা হাঁটতেছে, বসে চল নিচে তোকে বলখের বাদশা ডাকে, ঘুম ভাঙ্গায় দিছিস আর তুই আমাদেরকে ফাঁকি দিয়ে আসলি, তো আসলি কি করে? তো খুব ভয়ে নামতেছে না, শান শওকতের সাথে নামতেছে, ভীতিহীন ভাবে নামতেছে, কোনো ভয় নাই। বাদশাহ জিজ্ঞাসা করছে এখানে চললি কেন, আমার ছাদের উপরে কি তোর? উঠ হারায় গেছে। কি কি হারায় গেছে? উঠ হারায় গেছে। উঠ হারায় গেছে তো জঙ্গলে খুঁজবি, মরুতে খুঁজবি, আমার ছাদের উপরে কি? আর সেই ছাদও আবার রাজপ্রাসাদ, রাজার ছাদ। তো বলছে বেশি চাইতো না, তো রাজাও কাইপা উঠছে, ভদ্র ছিল তো, তো বলছে বেশি চাইতো না, আমি যদি উঠ ছাদে না পাই তো তুই এই রাজপ্রাসাদে বই আল্লাহ পাবি কি করে? এতটুকুই কথা ছিল, আর বেশি ছিল না। জিজ্ঞাসা করেন হলো আমাদেরকে, চিৎকার দিয়ে বলছে ছাদের উপরে যদি উঠ না পাই তো তুই রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবি কি করে? বলতে দেরি ইব্রাহিম ইবনে আদমের জিন্দেগি এতটুকু শব্দে চেঞ্জ হতে দেরি হয়। সকালে উঠছে, রাজত্ব ছাড়ছে আর চলে গেছে জঙ্গলে। আজকে তার নাম ইব্রাহিম ইবনে আদম। শুধু এই 2 শব্দে চেঞ্জ, 2 শব্দে চেঞ্জ। মালিক ইবনে দিনারের জিন্দেগি 2 শব্দে চেঞ্জ। চিনেন মালিক ইবনে দিনার? রাগ হয়ে যাবেন বলবো, খালি বলি পাত্তিওয়ালা পাত্তিওয়ালা পাত্তিওয়ালা। চিনেন পাত্তি? চিনেন পাত্তি? না চিনেন না? খালি নিজেদেরকে বড় পাত্তিওয়ালা মনে করি, বাবলিয়া চলি বড় টাকার মালিক, বড় বাড়ির মালিক। ইব্রাহিম ইবনে আদমকে, মালিক ইবনে দিনারকে চিনেন? যার ডেলি রাত্রে খরচ হতো কয়েক কোটি টাকা বর্তমান টাকায়, 1 নাইট। 1 শব্দে জিন্দেগি চেঞ্জ। খালি মারা যাওয়া মেয়ের স্বপ্নে বাপাকে বলছে বাবা এখনো কি মুমিনের সময় আসে না যে ফিরে আসবে? এতটুক শব্দ। সকালে উঠছে সব ছেড়া দিছে, সব ছেড়া দিছেন, সব বিলায় দিছেন। সালার চট করে বেরিতেছেন। সবচেয়ে প্রিয় এক কৃতদাসী ছিল, সে বলছে তোকে আজাদ, যা কি চাস নিয়ে যা, তুই আমার কিচ্ছু প্রয়োজন নেই। তো বলছে মালিক জীবনটা তোর সাথে কাটলো, তোকে ছেড়া যাবো তো যাবো কই, আমিও তোর সাথে। শেষমেশ জীবনে একটা প্রিয় বান্দি ছিল, কৃতদাসী ছিল, যেটাকে আজাদ করে দিয়ে আবার নিজের সাথে রাখছেন ইসলামী তরতিবে। এটা ছাড়া মালিক ইবনে দিনারের কাছে কিচ্ছু ছিল না। আমরা তো ইতিহাসই জানি না, ইতিহাসই জানি না। আজকে তো জানি কিন্তু জীবনে আমল নাই। এই জন্য মেরে দোস্ত, যদি দিলের কানে শোনা হইতো তাহলে এতবার ইসলাহি প্রোগ্রামের প্রয়োজন হয় না। একদিনেরটা জিন্দেগি চেঞ্জ। এজন্যই প্রথম কথা আমার ছিল, হ্যাঁ সবকিছু সাজাইতে জিনিস লাগে, এই জীবনটা সাজানোর জন্য আমল। এই জীবনটা কি আমল দিছেন, এই জীবনটাকে সাজানোর জন্য। এটা কেন সাজানো হয়, গুছানো হয়, কেননা যিনি পাঠাইছেন উনি সাজায়া পাঠাইছেন। কি পাঠাইছেন? আমি দলিল দিতেছি, আল্লাহ বলতেছে আমি সাজায়া পাঠাইছি। কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা, এটার অর্থই হলো আমি সাজায়া পাঠাইছি। আমি 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 সাজায়া পাঠাইছি।
এখন যদি এলোমেলো হয়ে থাকে তো তোর কারণে হয়েছে। আবাওয়াহু ইউহাব্বিদান ওয়া ইউনাসসিরান ওয়া ইউমাজ্জিসান। তোর সমাজ, তোর মা বাবা, তোর জীবন বিধান তোকে উল্টা পাল্টা বানাইছে। আমি তো সাজাই পাঠাইছিলাম, আমি তো সাজায় পাঠাইছি, আমি তো সাজানো ছাড়া পাঠাই। আজকে আমাদের সমাজ আমাদেরকে এলোমেলো করছে। আমাদের শিক্ষা, আমাদের দীক্ষা, আমাদের কালচার, আমাদের ফালচার, হ্যাঁ, আমাদের সবকিছু আমাদেরকে এলোমেলো করে ফেলছে। আল্লাহ কিন্তু আমাদেরকে সাজায় পাঠাইছে। কেমন সাজানো? মাসুম, নিষ্পাপ, কোনো দাম নাই। আল্লাহ নিষ্পাপ পাঠাইছে, আর চেয়ে বেশি সাজানো কি হয়? আমরা আমাদেরকে এলোমেলো করছি। আমরা এলোমেলো করছি কি? আমি আমাকে এলোমেলো করছি। কিন্তু মেহেরবান আল্লাহ সুযোগ দিতেছেন, আমল দিয়া পাঠাইছেন যে তুমি এলোমেলো করো, তাতে কি আসে যায়? সাজানোর সুযোগও আমরা রাখতেছি। এমন না যে এলোমেলো তুমি করতেছো আর আমরা রাগ হয়ে সব সুযোগকে উঠায় নিয়ে গেছি, এমন তো না। আমরা সুযোগ রেখা দিতেছি, আমরা সুযোগ রেখা দিতেছি। ইচ্ছা করলে তুমি তোমাকে সাজাইতে পারবে। আমরা সুযোগ রেখা দিতেছি। কতক্ষণ রাখবেন মালিক? তো আল্লাহ বলে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ রাখা আছে। ইচ্ছা করলে নিজেকে সাজাইতে পারো। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ রাখছি। কিন্তু তোমাদের চেহারা দেখা না, আমরা হয়তো ভাবি আমাদের চেহারা দেখা, ঠিক না? রাগ হয়ে যাবেন? আমার শব্দ কিন্তু কঠিন শব্দ। আমাদের চেহারা দেখা না, আমরাই কি আর আমার চেহারাই কি, ঠিক না? আয়নায় বালা দেখা গেলি হইল নাকি? রাগ হয়ে যান না। বাগদাদের শাহী মসজিদের ইমাম জুমা পড়াইতে আসতো তো চেহারা ডাইকা আসতো। চেহারা, মাথায় পাগড়ি, এর উপরে রুমাল, এর ভিতরে নাকের ভিতরে দিত কি মাস্ক। এখন যেরকম আমরা চেহারা ডাইকা বাইরে, ঠিক না? মাস্ক পরলেই তো আর চেহারা দেখা যায় না, যায় নাকি? যায়, বোঝা যায় কেটা? বুঝা তো যায় না কে, ঠিক না? তো চেহারা ডাইকা আসতেন। মুয়াজ্জিনের খুব খারাপ লাগতো, মানুষেরও খুব খারাপ লাগতো যে আসে সপ্তাহে একদিন, তারপরে আমাগরে চেহারাটা দেখায় না, ঠাইকা আসে। কিন্তু ছিল জমানার বড় আলেম, বড় আল্লাহওয়ালা। আজকে তো আদব নাই, এক জমানায় আদব ছিল না, ছিল না? হ্যাঁ, দেখাবো প্রমাণ। ওই বুড়া করে জিজ্ঞাসা করেন, ওই যে বুড়া বয়ে রয়েছে, ওই যে বুড়া, এই যে বড় ভাই বাইরে লুঙ্গি কই, মার্বেল কই, ঠিক না? কি যায় নাই জীবন? লুঙ্গি কই, মার্বেল কই, মনে হয় বুঝাইতে পারি নাই। মহল্লার বড় ভাই আইতেছে, শুই না লুঙ্গি কই, লুঙ্গি কই, ডাঙ্গুডি কই। ডাঙ্গুডি চিনেন? ঢাকায়রা তো কিচ্ছু চিনে না, দেখি সব চিনেন। লুঙ্গি কই, মার্বেল কই, পলা কুল পায় না। বাড়ির যে উঠছে, মাই জিজ্ঞেসে লুঙ্গি, কথা কো না। বাইচা যে মাইনের থেকে আইসি, এটি শুক্রিয়া আদায় করো। আবার লুঙ্গি চাও, আরেকটা লুঙ্গি দাও, পড়ালোই তাড়াতাড়ি। বাচ্চা মানুষ তো এরমই তো আছিল, খেলতে খেলতে লুঙ্গি কান্দে উঠে গেছে গা, ঠিক না? ডাঙ্গুডি, মার্বেল, আরো তো কত কিছু ছিল, ঠিক না? একসময় আদব ছিল, এখন আদব নাই। আদব ছিল, ঠিক না? মুরব্বি দেখলে পোলাপান পানি পানি হয়ে গেছে, ঠিক না? চার দোকান আর ফার দোকান, গলিতে আড্ডা আর সাড্ডা, মার্বেল আর সার্বেল, ডাঙ্গুডি আর সাঙ্গুডি, সব বুইলা কে কোদিনকে পালাইতো, কোনো খবর ছিল না, ঠিক না? হ্যাঁ, আবার বাড়িতে যে যদি বিচার দিত, দুই একটারে যদি দৈরা চটকাইতো, আর বাড়ির যে বিচার দিলে কইতো আরো 4টা দিন নাকি লেগা, যা র থাকে দিকে আয়, যে 4টা কম দিছে ওইটা আমরা দিয়া পুরা করে দিই। মায়ে দৈরা চটকাইতো, বাপে দৈরা চটকাইতো। আর এখন একটা মেয়েরা দেখেন না কি আর অবস্থা, কেমন হয়ে যাবো পুরা। আমার পোলার গায়ে হাত দিলা কেন, ঠিক না? আদব নাই। রাগ হয় না কিন্তু আমার কথা,
আগে আদব ছিল, কোত্থেকে জানি হারায় গেছি। বাগদাদের ইমাম আদব ছিল, সবাই কানে কানে বলতো হুজুরের চেহারা দেখায় না কেন, কিন্তু বড় আলেম ছিল, আল্লাহ আল্লাহ ছিল। একদিন মুয়াজ্জিন বলতেছে, হুজুর কানাঘুষা আর সইতে পারি না। তাই কিসের কানাঘুষা? আপনি ডেলি মুখ ডাইকা কেন আসেন প্রত্যেক শুক্রবারে? কানাঘুষা তো আর সইতে পারি না। এদিক আয়, পাগড়িটা খুলে ওর মাথায় দিয়া দিছে, দেখ এইবার। তো দেখে মানুষ খুব কমই দেখা যায়, মানুষ খুব এক দুইটা দেখা যায়। তো চোখের পানি ছেড়া দিয়া বসে, হুজুর মাইনা নিলাম। সত্য এটাই। আজকে আমরা সাজানো না, এলোমেলো। আল্লাহ সাজায়া আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, সাজায়া গুছায়া। তারপরে বলছেন কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা। আমল দিছেন আমাদেরকে সাজানোর জন্য, নিজেকে সাজানোর জন্য, গুছানোর জন্য। যদিও এলোমেলো হয়ে গেছে, বড় হইতে দেরি, এলোমেলো হইতে দেরি হয় নাই। আমাদের যুবক যৌবন পাইতে দেরি, এলোমেলো হইতে দেরি হয় না। নারী নারীত্ব পাইতে দেরি, এলোমেলো হইতে দেরি হয় না। পুরুষ পুরুষত্ব পাইতে দেরি, এলোমেলো হইতে দেরি হয় না। টাকাওয়ালা টাকা পাইতে দেরি, এলোমেলো হইতে দেরি হয় না। পদালা পদ পাইতে দেরি, এলোমেলো হইতে দেরি হয় না। সব এলোমেলো হয়ে গেছে, কিন্তু এহসান আল্লাহ যে গুছানের আসবাব উঠায় নেন নাই। ইচ্ছা করলে রাগ করে নিয়ে নিতে পারতেন, যা আমি গুছায় পাঠাইলাম, তুই এলোমেলো করে ফেললি, আর তোকে গুছাইতে দিব না। আল্লাহ গুছানের আসবাব আমল রেখা দিছে, সুযোগ রেখা দিছে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে আপনার কাছে, আপনি আপনাকে গুছাইতে পারেন। যেটা বলতেছিলাম, আমাদের চেহারার দিকে দেখা না, আমরাই কি আনবো, চেহারাই কি। ওইখান থেকে বাগদাদের ইমামের ওইখানে চলে গেলাম। আমাদের চেহারা আমরা আয়নায় যত সুন্দরই দেখি না কেন, কিন্তু আসল আয়না দিয়া দেখলে হয়তো আমিও চিৎকার দিতে পারি যে আমার চেহারা এটা হইলো তো হইলো কি, আমার চেহারা এটা হইলো তো হইলো কি, চিৎকার আমিও দিতে পারি। আয়না দিতে পারি আমি, মেশিন। এখানে মেশিন দিয়া দেখবেন, আপনিও মসজিদের ভিতরে জীবাণু দেখা আপনিও চিৎকার দিবেন, এতগুলা কি এর ভিতরে বসে রয়েছে। আমাদের এই পরিবেশের ভিতরেও আছে, এটাকে কি বলে, জীবাণু উঠতেছে, ঠিক না? না নাই, কি বলে স্যার, কি বলে, আছে না নাই? হ্যাঁ, কিন্তু চোখে দেখা যায় না। মাইক্রোস্কোপ দিয়ে দেখলে যত বড় মেশিন হবে অত বড় দেখা যাবে। দুই একটারে হাতির মতো দেখা যাবে, যে দিয়ে ঘুরতেছে, আপনিও চিৎকার দিবেন। এরকম আজকে যদি আমরা আমাদের রূপরেখা দেখি, হইতে পারে আমরাও চিৎকার দিতে পারি যে আমার চেহারা আয়নায় তো ভালো দেখা যায়, কিন্তু এই আয়নায় এত অগুছালো কেন দেখা যায়? আমল দিছেন নিজেকে গুছানোর জন্য। যেরকম দোকান আসবাব দিয়া সাজায়, এক এক ধরনের ব্যবসা এক এক রকম জিনিস দিয়া সাজায়, এক এক রকম ভাবে ডেকোরেশন করে এক এক ভাবে ঘর সাজায়। মেয়ে আলারাও তো মেয়েরে সাজায় দেয়, ঠিক না? না দেয় না? হ্যাঁ দেয় না? দেয় না? মনে হয় বোঝেন টোঝেন নাই, দেয় নাকি? হ্যাঁ, ফার্নিচার, ফ্রিজ, সিরিজ, হ্যাঁ, এসি, সব কিছু দেওয়ার পরে সব যখন দিয়া দিলাম, বাড়িটা আর রাখবো কি করতে, তোর নামে বাড়িটাও দিয়া দিলাম, গাড়ি শাড়ি সব সাজায় দেয়, ঠিক না? কি? হ্যাঁ, আবার যখন দেখে অগুছালো বেশি, যা দিছি সব ট্রাক করে পাঠায়া দিস, আমি গাড়ি পাঠাইতেছি, মাইয়াটা আমার গাড়িতে বসায়া পাঠায়া দিস, ঠিক না? মনে এটাও বোঝেন নাই? আল্লাহ এরকম করে নাই, গুছানোর সুযোগ রাখছে। কণ্ঠনালীতে রু আসার কথা আমাদের চেহারার দিকে দেখা না। মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দেখা। যার কারণে সিন্নি খাইলি মোল্লা চিনলি না। আমরাও তো এরকম দশা আমাদের, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি না, বুইলা যামু রাগ হয়ে যাবেন। এই অঞ্চলে তো কোরবানি খুব হয়, ঠিক না? কয়জন আছে আল্লাহর পরে সবচেয়ে বড় মোহসেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, এর চেয়ে বড় ইহসান করনেওয়ালা কেউ দুনিয়াতে নাই না হবে। যা পাইছি ওনার কারণে পাইছি, যা পাইতেছি আজও রহমত ওনার কারণে পাইতেছি। ওনার সাথে আল্লাহর অঙ্গীকার আছে, আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব, আজও ওনার কারণে পাইতেছি। কিয়ামতের মাঠে যা পাবো সব নবীজির সুবাদে পাবো। নাইলে আমরাই কি আর আমরা আমলেই কি, আমরাই কি আমাদের আমলেই কি। আমি প্রমাণ দিতে পারবো, আপনারা রাগ হয়ে হয়তো যাবেন। এখানে কয়জন পাওয়া যাবে যারা নামাজি, যে আজ পর্যন্ত আমার নামাজকে আমি ইমামের সামনে পড়া সত্যায়িত কইরা লেখায়া কাগজ ঘরে রেখা দিছি, 2 রাকাত, বেশি না। কয়জন আছে এখানে যে আমি আমার নামাজটা কোনো আলেম ওলামার সামনে পড়ছি, পড়া ওনার কাছ থেকে লেখা আনিছি, আপনি সহি লেখা দেন, গলত হইলে গলত, সহি হইলে সহি। এরকম কয়জন এখানে আছে? একজন নাই। আমাকে আবাদত আর কি? আমরা যা পাবো কালি কামলি ওয়ালার কারণে পাবো, মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে পাবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কারণে আমাদেরকে সুযোগ দিয়েছেন কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত পুছানের সুযোগ আছে। চোখের পানি জড়তে ছিল, জিজ্ঞাসা করছে খাদেন কেন? বলে কান্না তো একটাই, না 11 পরিবারের জন্য, না হাসানের জন্য, না হোসাইনের জন্য, না আলীর জন্য, না ফাতেমার জন্য, না আব্বাসের জন্য, না আলে আব্বাসের জন্য, না আলে আকিলের জন্য, না আলে জাফরের জন্য, কারো জন্য চোখে পানি না। পানি তো হইলো উম্মতের জন্য, উম্মতের জন্য কাঁদতেছি। হাদিসের শানে নজুল আছে, ওলামা স্বীকার করবে, এই জন্য কাঁদতেছি। আয়েশা বলছে বন্ধু, জিবরিল আলাইহিস সালাম বলছে আল্লাহ আপনার দিল ঠান্ডা করে দিবে আজকে। বলছে সেটা কি? বলে ইয়াকবিলু তাওবাতা আবদিক হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার উম্মতের তওবা আল্লাহ কবুল করবে, সাজানের সুযোগ দিবে। আল্লাহ রাসূল কান্নার ভিতরে আয়েশা দিয়ে বলছে ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল। জিবরিল তাইলে আমার উম্মত বেঁচে যাবে, তাইলে বেঁচে যাবে, তাইলে। লানত আমাদের জিন্দেগির উপরে। কোরবানি তো করি, আজ পর্যন্ত কয়জন নবীজির নামে কোরবানি দেই প্রতি বছর? কয়জন দেই? গরু তো কিনি, ছাগল তো কিনি, এই নিয়তে কয়জন দেই যে আমি নবীজির নামে কোরবানি করব? হইতে তো পারে, কিতাবে আছে, হজ করার পরে যদি আয়েশা জিজ্ঞেস করতে পারে যে তুমি নাকি আমার জন্য হজ করছো? বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হজ করছি। ইহরাম বাঁধছো? হ্যাঁ। তওয়াফ করছো? হ্যাঁ। সাই করছো? হ্যাঁ। আরাফায় গেছো? হ্যাঁ। ভাগ্য খুলে গেছে। আমি কোরবানি করলেও তো কোনো একদিন আয়েশা জিজ্ঞাসা করতে পারে আমার নামে কোরবানি করছো? আয়েশা জিজ্ঞাসা করে নাই, আমার ভাগ্য খুলে দিয়া গেছে। আল্লাহর রাসূলকে যে দেখছে তার ভাগ্য খুলে গেছে। এই দরজা আর কোনোদিন কেউ বন্ধ করতে পারবে না, এটা ভাগ্যের খোলার দরজা। কয়জন কোরবানি দিই বলেন রাসূলের নামে? যার ইহসান আল্লাহর পরে সবচেয়ে বড় ইহসান যার, বাকিগুলো তো বাদই দিলাম, সাহাবা তো বাদই দিলাম, আইম্মায়ে মুজতাহিদিন তো বাদই দিলাম, আলেম ওলামাগুলা তো বাদই দিলাম, আউলিয়াদের কথা তো বাদই দিলাম, সবচেয়ে বড় নবীজি এর নামে কয়জন কোরবানি দিই? কি রাগ হয়ে গেলেন আপনারা? কোরবানি তো প্রতি বছর দিই, পুরা গরু দেই, 2-4টা দেই, 2-4-10টা দেই, কিন্তু সবচেয়ে মোটা তাজা একটা যে রসুলের ইহসান, রসুলের নামে কিনা আনছি।
মিয়া এটা আল্লাহ রসুলের নামে কোরবানি হইব। সব কথার ভিতরে মিয়া মিয়া কয়া মজা লন। কয়দিন গরু আইনা মজা নিছেন যে মিয়া এটা আল্লাহ রসুলের নামে কোরবানি হবে, আল্লাহ রসুলের জন্য দিব। হইতে তো পারতো যদি হাজিকে আইসা বলতে পারে তুমি আমার জন্য হজ করছো, তাহলে আমাকে তো আইসা বলতে পারে তুমি আমার নামে কোরবানি করছো। না হইতে পারে না? হ্যাঁ, হাজিকে আইসা বলছে না, বলে নাই? হ্যাঁ, নাই কিতাবে ফাজাইলে হজ উঠান লেখা আছে। জাকারিয়া রহমতুল্লাহ লিখছেন ফাজাইলে হজে আল্লাহ রসুল স্বপ্নে আইসা বলছে তুমি আমার নামে হজ করছো। বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার নামে হজ করছি। এহরাম বানছো? হ্যাঁ। সাই? হ্যাঁ। তওয়াফ? হ্যাঁ। সব বিষয়ে হ্যাঁ। তো খুশিতে বাগ বাগ হয়ে গেছেন আল্লাহ রসুল। কি আল্লাহ রসুল খুশি হয়েছে যে হজ করছে, ওর ভাগ্য খুলা গেছে, জান্নাত ওর জন্য হয়ে গেছে। রসুলের নামে হজ করছে যেটা কবুল হয়েছে। আল হজ্জুল মকবুল লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাত। রসুলের নামে কোরবানিও করতে চাই না। কোরবানির মাস দেখে বললাম, নাহলে বলতাম না। নিয়ত করেন যারা কোরবানি দিবেন, নিয়ত করেন খুশি খুশি মনের থেকে যে আল্লাহ রসুলের নামে দিব, এই আশায় দিব যে আল্লাহ দুনিয়াতেই যেন দেখা হয়ে যায়, আর যেন জিজ্ঞাসা করবে কোরবানি দিছ। আরে দুনিয়ায় দেখা হোক আর না হোক, ইনশাল্লাহ সময় মতো দেখা হবে। আর আল্লাহ রসুল বলবে তুমি কোরবানি দিছো, আমি না দিয়া যাই। তুমি যখন কোরবানি দিছো আমার জন্য, তো আমিও তো কিছু না দিয়া যাই কই, আমিও তোমাকে কিছু দিব। আর দিবেন না কেন? রউফুর রহিম, হারিসুম বিল মুমিনিনা রউফুর রহিম। কোরআনে যাকে বলে হারিসুম বিল মুমিনিনা রউফুর রহিম, ইনি দিবে না তো দিবে কে? ওই দিন তো দিবেই দিবে। এই জন্য আমল দিছেন আমাকে সাজানোর জন্য। কি